আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মুসলিমের সময়ে প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা, বিশেষ পাঠ পর্ব 6। আজকের আলোচ্য অধ্যায় ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা। আলোচ্য বিষয় ইসলামী রাজনীতি, পর্ব 1। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। প্রতিনিধির কাজ হলো পৃথিবীতে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করা। ইসলামে যেমন ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক দিক নির্দেশনা আছে, তেমনি রাষ্ট্র পরিচালনা করার জন্য রয়েছে রাজনৈতিক বিধিমালা। ইসলামের রাজনৈতিক পদ্ধতি কোনো মানুষের চিন্তা বা গবেষণার ফসল নয়, বরং তা বিশ্ব স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি। আল্লাহ পাক যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছেন, ইসলামী রাজনৈতিক পদ্ধতিতে তারই বাস্তবায়ন করা হয়। আল্লাহর দেয়া ও রাসূলের প্রদর্শিত পদ্ধতির ভিত্তিতে মানুষ তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে। এরই মধ্যে নিহিত রয়েছে মানুষের শান্তি ও নিরাপত্তা। ইসলামের রাজনৈতিক ব্যবস্থার প্রধান উৎস হচ্ছে কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অন্য সকল রাজনৈতিক ব্যবস্থা থেকে উন্নত ও মানব কল্যাণময়। সেই ধারাবাহিকতায় আজকে প্রথম পর্বটি হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। ইসলামী রাজনৈতিক ব্যবস্থা বলতে ইসলামের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রীয় প্রশাসন তথা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাকে বোঝায়। বস্তুত আসমান, জমিন, মানুষ তথা সৃষ্টি জগতের সবকিছুর স্রষ্টাই হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানব জীবনের প্রতিটি ক্ষেত্র বা দিক তারই ইচ্ছানুযায়ী পরিচালনা করার উদ্দেশ্যে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দান করেছেন ইসলাম। তাই ইসলামের যেমন ধর্মীয়,